আমাদের প্রিয় নবী বলেছেন যে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে, কিন্তু কোরআনে কেবল 25 জনের নামই পাওয়া যায়। আদম, ইব্রাহিম, মুসা, যিশু, মোহাম্মদ, তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। তো ভাই, আমি যদি আপনার কথা মেনে নেই যে আমাদের নাম উল্লেখ করা উচিত সকল নবী রাসূলদের, তাহলে 1,24,000 নবী রাসূলগণের নাম নিতে না পারলেও অন্তত কোরআনে বর্ণিত 25 জনের সকলেরই নাম নিতে হবে। তাহলে ভেবে দেখেন প্রথম বাক্যটি কত বড় হয়ে যাবে। আপনি যেটা বুঝতে পারছেন না তা হলো যে সকল নবী রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন তাদের পাঠানো হয়েছিল শুধু তাদের লোকদের জন্য, শেষ সময়ের জন্য। উদাহরণস্বরূপ কোরআনে আছে যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক, এটার উল্লেখ আছে সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6 যে তাকে পাঠানো হয়েছিল বনী ইসরাইলের জন্য একজন দূত হিসেবে। এটা উল্লেখ আছে সূরা আলী ইমরানেও অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 49 যে যীশু খ্রিস্টকে তারপর শান্তি বর্ষিত হোক পাঠানো হয়েছিল একজন দূত হিসেবে বনী ইসরাইলের সন্তানদের জন্য। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যারা এসেছেন সকল নবী রাসূলগণকে পাঠানো হয়েছিল তাদের নিজেদের লোকদের জন্য, সেই সময়ের জন্য। কিন্তু যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী ছিলেন, তাকে শুধু আরব বা মুসলিমদের জন্য পাঠানো হয়নি, তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানব জাতির জন্য।